সবার আগে প্রায় 2-2.5 ঘন্টা আগে থেকে রাজপথে অভিজিৎ গাঙ্গুলি। কেন, কোন জায়গা থেকে এত সকাল সকাল অভিজিৎ গাঙ্গুলির বেরিয়ে পড়া? কারণ হচ্ছে গতকাল রাতে রাত 12টা নাগাদ যখন আমি ভাবছিলাম যে এবার একটু শুয়ে পড়ি, তখনই ফোন নন্দীগ্রাম থেকে। পুলিশ ভয়ানক বর্বরোচিত আক্রমণ করছিল আমাদের সাপোর্টারদের ওপর, আমাদের নেতাদের ওপর। আর ঘুম হলো না। তখন আমি এদেরকে ফোন করলাম, আমাদের পুলিশ অবজারভার এবং আমাদের জেনারেল অবজারভার যারা, তাদেরকে ফোন করলাম। তো তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন বলে আমাকে কথা দিলেন। আর আমি তাদেরকে বলেও দিয়েছিলাম যে আমি যদি আর 10 মিনিট পরে এই একই গল্প শুনি আমার নেতার কাছ থেকে, তাহলে আমি নিজে নন্দীগ্রাম চলে যাব, গিয়ে অবস্থান শুরু করব। তারপর দেখি মিডিয়া শুনুক যে মমতা ব্যানার্জি কীভাবে গণতন্ত্র রক্ষা করছে। আমার মনে পড়ে যাচ্ছিল সেই 72 সালে যেভাবে নির্বাচন হয়েছিল না, একটা সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে, তার যে গল্পগুলো শুনেছিলাম সেই গল্পের কথা। কিন্তু আপনি যখন প্রথম বেরোলেন এবং একদম সরাসরি হলদিয়াতে চলে গেলেন, যেখানে বিজেপি এজেন্টরা ঢুকতে পারছে না, একদম সকাল সকাল আপনি চলে গেলেন, বিরাটভাবে বাধার সম্মুখীন হলেন। আমার তো বেরোনোর কথা ছিল 7টার সময়। আমার কাছে সেই রাত্রেই খবর এলো কোন ওপর মহল থেকে যে আপনাকে এক্ষুনি বেরোতে, মানে সকাল 5টায় বেরিয়ে 6টায় ওখানে পৌঁছে যেতে হবে। 7টা থেকে ভোট শুরু, আমাদের এজেন্টদের বসতে দেবেন, আর একটা পরিকল্পনা ওরা করেছে। এজেন্টকে বুথে নিয়ে বসিয়ে দিয়ে প্রিসাইডিং অফিসারকে বলে নজর রাখার ব্যবস্থা করে তারপর আমি বেরিয়েছি। অভিজিৎ গাঙ্গুলি রাজনীতির ময়দানে এবং আজকে ভোটের দিন এমন কিছু কটূক্তি শুনতে হয়েছে, এমন কিছু শব্দ শুনতে হয়েছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, সেটা নিজের ব্যক্তিত্বের সঙ্গে কিভাবে আপনি অ্যাডজাস্ট করছেন আজকে এই মুহূর্তে? এটা এখানে আমার খারাপ লাগেনি, কারণ আমি তাদেরকে বিভ্রান্ত মানুষ বলে ধরেই নিয়েছি। তারা জানে না যে কে আসলে চোর, কে আসলে চোর, কে আসলে চাকরি খেয়েছে, এটা তারা জানে না। সেই জন্যই বিভ্রান্তির ফলে তারা একটা আওয়াজ তুলেছে, যেরকম তারা শিখেছে। এরা তো রাজনীতির রও শেখে না, এরা চিৎকার চেঁচামেচি শেখে, অসভ্যতা শেখে, এইসব শেখে তাদের নেতাদের কাছ থেকে। তো সেইভাবে আমি তাদের বিভ্রান্ত হওয়া মানুষ বলে ধরে নিয়েছি, সেই জন্য আমার কোনো খেদ নেই। আবার 2 দিন বাদে দেখা যাবে, যখন তারা ব্যাপারটা বুঝতে পারবে, তখন দেখা যাবে তারা আমার নামে জয়ধ্বনি দিচ্ছে, হয়তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির নামে এইসব বলছে। যে যারা গো ব্যাক বলছে তাদেরকে আমি যদি জিজ্ঞেস করি গো ব্যাক লেখো, তো পারবে না। ফলে গো ব্যাকটা আমার মনে হলো, সকালে একবার শুনলাম, বিকেলে দুপুরের দিকে একবার শুনলাম। আমার মনে হয় এটা তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে বিজেপির কোনো নেতা এলে বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এলে তোমরা গো ব্যাক স্লোগান দেবে। গো ব্যাকের মানে কি সেটাও বোধহয় তারা জানে না। একটা জায়গায়, একটা আসনে আপনি ছিলেন, সেখান থেকে এই অবস্থায়। আমার সেই ইগোটা তৈরি হয়নি, আমি নিজের মধ্যে সেই ইগোটা তৈরি হতেই দিইনি। কুণাল ঘোষ একটু আগেই তিনি বলেছেন যে পূর্ব মেদিনীপুরে 2টো জায়গাতেই বিরাটভাবে বহিরাগত ঢোকানো হচ্ছে, নন্দীগ্রামে সোনাচূড়া, বিভিন্ন জায়গায় খেজুরি। কি বলবেন, এই বহিরাগত ঢুকিয়ে ভোট করছে বিজেপি? বহিরাগত কে ঢোকাবে? ওরাই চেষ্টা করে বহিরাগত ঢোকানোর, ওরাই চেষ্টা করে, তৃণমূল চেষ্টা করে। আমাদের বহিরাগত ঢোকানোর জায়গা কোথায়? আর আমরা কেনই বা ঢোকাতে যাব? আমরা তো জানি যে তৃণমূল মানুষের মন থেকে চলে গেছে, আর না হলে আমরা এটাকে তো ফেয়ার একটা ইলেকশন হিসেবেই দেখছি। এইসব আমরা করি না, ওগুলো সব ওদের মুখপাত্র এখনো আছেন কি কুণালবাবু? আমার একটু মনে হয়, বুঝতে পারি না। যাই হোক, কুণালবাবু উনি আছেন, মানুষ ভালো, খারাপ নন, তো আমার সঙ্গে বিশেষ পরিচয়ও আছে। কিন্তু কুণালবাবু বলেছেন, আর কি করা যাবে, সত্যি নয়। যেভাবে ভোট চলছে, কতটা কনফিডেন্ট নিজের জেতার ব্যাপারে? না, এইসব প্রেডিকশন আমি করি না। এটা ভোটের বাক্স যখন খোলা হবে, কৌটো বলি আমি, ভোট কৌটো যখন খোলা হবে তখন দেখা যাবে। কোনো প্রেডিকশন নয়, মানুষের ওপরই সম্পূর্ণ আস্থা এবং ভরসা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে যদি কোনো রকমভাবে বাধা আসে, তার উপযুক্ত জবাব দেওয়া হবে, এভাবেই মন্তব্য করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NKTV বাংলা, তমলুক।